बम चिक चिकनी चिकी चिकी बम बम चिक चिकनी चिकी সবথেকে ক্রিসপি চিকেনটা ভালো আছে। আর আমি এখন চুল বাঁধতে বসেছি। আর চুল বাঁধা হয়ে যাক, মেকআপ হয়ে যাক, তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাবো। এই যে মাকে এখন এই যে মেকআপ করাতে এসছে। হাই বলে দাও ইউটিউবে। এই যে মার শাড়ি পরা হয়ে গেছে, মার এখন মেকআপ হবে। রেডি হয়ে গেছি, এটা আমার ফুল লুক। তো তোমরা বলো কেমন লাগছে। মেকআপটা কিন্তু আমি নিজেই করেছি, শুধু চুলটা মেকআপ আর্টিস্ট বেঁধে দিয়েছে, হেয়ার স্টাইলিস্ট, আর শাড়িটা পরিয়ে দিয়েছে, বাদ বাকি আমি পুরো নিজে সেজেছি। তো তোমরা বলো আমাকে আজকে কেমন লাগছে, একটু নামাও। হ্যাঁ, এটা মায়ের ফুল লুক। মা এই প্রথমবার মেকআপ আর্টিস্ট দিয়ে সাজলো। তো তোমরা বলো মাকে দেখতে কেমন লাগছে। আর এই যে এই শাড়িটা পরেছে, যেটা প্রিয় গোপাল বিষয়ের থেকে নেওয়া হয়েছে। বলো শাশুড়ি বৌমার কেমন লাগছে, শাশুড়ি বৌমা জুটি। এই যে এটা আমাদের ফুল লুক। আমরা এখন বিয়েবাড়িতে ঢুকছি, আর ঢোকার সাথে সাথে দেখলাম এই গেটের সামনে জল আর কাদায় ভরপুর হয়ে আছে। গেটটা এত সুন্দর করে সাজানো হয়েছিল, আর পুরো মাঠটাও খুব সুন্দর সাজানো হয়েছিল। এত সুন্দর সেটআপ, এই যে জল কাদা, এই যে এত সুন্দর সেটআপটা পুরো জল কাদায় পুরো একদম একাকার হয়ে গেল। খাওয়া দাওয়ার আয়োজন বুফের সব কাউন্টার এই মাঠেই প্রথমে সেট আপ করা হয়েছিল, কিন্তু বৃষ্টিতে এই জলকাদা হওয়ার ফলে পরে চেঞ্জ করে খাওয়া দাওয়ার আয়োজন ওই মাঠের পাশে ক্লাবের বাড়িতে করা হয়েছিল। অবশেষে জলকাদা পেরিয়ে কার্পেটের উপর দিয়ে হেঁটে পৌঁছালাম হচ্ছে ব্রাইডের কাছে। আর ওকে দেখো ননদিনীকে কি সুন্দর লাগছে দেখতে। ওকে খুব সুন্দর করে সেদিনকার সাজিয়েছিল, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। তাই আমরা ওর কাছে গিয়ে একে একে সব ফটো তুলে নিচ্ছিলাম, আর ও সবার সাথে ফটো তুলে নিচ্ছিল, কারণ এরপরে বিয়েতে বসে গেলে আর ফটো তোলা হবে না, তার জন্য। আর এখানে সবাই যে যার মতো ফটো তুলতে ব্যস্ত। আর মাঠে এত জল কাদা যে কার্পেটের মধ্যে দিয়েও জল উঠছিল, এই জন্য খুব অসুবিধা হচ্ছিল। তোমাদেরকে তো আমি আমার আগের গায়ে হলুদের ব্লগে বলেছিলাম যে আমার শ্বশুরবাড়িতে মানে কোনো অনুষ্ঠান হলে নাচটা হচ্ছে কমন, আর তাই এখানে দেখো আমাদের সবাই মিলে আমাদের নাচানাচি শুরু হয়ে গেছে। ব্রাইড যেই একটু ঘরে গেছে অমনি স্টেজটা ফাঁকা পেয়ে আমরা সবাই মিলে স্টেজের উপরে উঠে পড়েছি। আর আমাকে দেখেছো এখানে দেখো, এগুলো সব কিন্তু আমার সব শাশুড়িগণ, মানে আমার সব মাসি শাশুড়িরা, আর তার সাথে আমি যোগ দিয়েছি। আর এই যে আমার পাশে দেখো আমার শাশুড়ি মাও কিন্তু আমার সাথে নেচে। একবারে সব নিয়ে নিচ্ছি। খাবারও এখন টাইম নেই, সব একসাথে নিয়ে নিচ্ছি, পুরো একটা জড়ো করেছি। এখানে স্টার্টার কাউন্টার করা আছে, এখানে চিকেন তন্দুরি, ক্রিসপি চিকেন, এটা কি চিলি বেবিকর্ন, ফিশ ফিঙ্গার, আর এখানে আছে পাপড়ি চাট পড়েছে। গুগল তাকাও, গুগলকে শেরওয়ানি পরিয়ে দিয়েছি। পাচ্ছে না রে, চলো এখানে বর এসে গেছে, আর আমার সব মাস্তুতো ননদদের নিয়ে, আর আমি বৌদি আর আমার সাথে সাথ দিয়েছে আমার দুটো মাসি শাশুড়ি, সবাই মিলে আমরা এখন গেট আটকেছি, বরকে ঢুকতে দেবো না যতক্ষণ না টাকা দেবে। তো আমাদের দাবি ছিল হচ্ছে 10,000 টাকা, তো সেখান থেকে কমতে কমতে আমরা 5,000 টাকা এসে আর কি রাজি হয়েছি। তো এখানে এখন দর কষাকষি চলছে। অবশেষে দর কষাকষি করে অনেক কথা বলার পর ফাইনালি বরের পকেট থেকে 5,000 টাকা খসাতে পেরেছি। তারপরে দিলাম বরকে বিয়ের জন্য এন্ট্রি।
আসার পর এখানে বরকে আমাদের গ্র্যান্ডভাবে এন্ট্রি করানো হলো, আর আমার ননদিনীকেও পালকির মাধ্যমে গ্র্যান্ডভাবে এন্ট্রি করানো হলো। আর তার সাথে হয়েছে এক খুব সুন্দর নাচের অনুষ্ঠান। এখানে এত সুন্দর সুন্দর গান বাজছিল, কিন্তু তোমরা আশা করি বুঝতে পারবে। আমি ছোট ছোট ক্লিপ দিয়ে দেবো, কারণ কপিরাইট আসার ভয়ে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। খুব সুন্দরভাবে একটা নাচের অনুষ্ঠানের মাধ্যমে বর বউয়ের এন্ট্রি হওয়ার পর তারপরে এখন হচ্ছে আর কি শুভ দৃষ্টি আর মালা বদল। আর আমার ননদিনী একটু অন্যরকম স্টাইলে বিয়ে করতে চেয়েছিল, তাই ওর মনের মতো করেই সব কিছুর আয়োজন করা হয়েছে। আর আমাদের যেরকমভাবে আর কি পান পাতা দিয়ে আর কি শুভ দৃষ্টি মালাবদ্ধ যেরকমভাবে হয় সেরকমভাবে ওই জিনিসটা হয়নি। কিন্তু ওরা যখন আর কি প্রপার আর কি বিয়েতে বসেছিল আর কি ঠাকুরমশাই দিয়ে, তখন ওদের আবার সেই নিয়ম অনুযায়ী মালা বদল করে সব বিয়ের নিয়ম পালন করা হয়েছিল। তো এখানে সবাই বরযাত্রীর লোকেরা চলে এসছে, আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে অনুষ্ঠানটা দেখছিলাম। আর এখন এখানে বর বউয়ের গ্র্যান্ড এন্ট্রি আর মালা বদল হয়ে যাওয়ার পর বর বউকে নিয়ে আমরা চলে এসেছি আমাদের নাচের দলে যোগ দেওয়ার জন্য। আর আমি এখন দল বদল করে শাশুড়িদের দল ছেড়ে ননদদের দলে যোগদান করেছি। তো একদিকে আমরা ননদরা আর বৌদি মিলে এখানে নাচানাচি করেছিলাম, আর বৌদি অবশ্য আমি একাই আছি যদিও বা। আর ওদিকে দেখো স্টেজের মধ্যে কিন্তু আমার মাসি শাশুড়িদের নাচ থামেনি, ওরা কিন্তু কন্টিনিউ একদম নাচ চালিয়ে যাচ্ছে। আর এই যে আমার ছোট দেওর, ও ভিডিও তুলে যাচ্ছে। এত নাচানাচির পর আমার মাঝখানে পেয়ে গেছিলো হচ্ছে খিদে, তাই আমি স্টার্টার কাউন্টারে গিয়ে স্টার্টার খেয়ে এসেছি, আর গুগলকেও কিছু স্টার্টার খাইয়ে দিয়েছি। আর আমাদের বর্ণালীর বিয়ের লগ্ন ছিল হচ্ছে অনেক রাত্রেবেলা, মানে প্রায় 11টার পরে আর কি বিয়েতে বসেছে। আর ততক্ষণ পর্যন্ত আমাদের একদম নাচানাচি চলেছে। আর ওরা যখন বিয়েতে বসেছে তারপরে মানে অত রাত্রেবেলায় গিয়ে মানে 11:30টায় গিয়ে আমরা খেতে বসেছি। আর বিয়ের খাওয়া দাওয়ার মেনুতে কিন্তু অনেক রকমের আইটেম ছিল, তোমাদের সাথে আমি বিয়ের মেনুটা একটু পরে শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। আর যেহেতু অত রাত্রেবেলা খেতে গেছিলাম, তার জন্য আর আমি কিছুই সেরকম খেতে পারিনি, শুধু গুগলকেই খাইয়ে দিয়েছি। মানে এত রকমের আইটেম দেখে এত লোভ হচ্ছিল যে এখন যখন ভয়েস ওভার দিতে বসেছি ওই খাবারগুলো দেখে এখন আমার খুব আর কি আফসোস হচ্ছে যে কেন আমি তখন খাইনি। তো অবশেষে এখন আমাদের নাচ কমপ্লিট হয়েছে, আর এখন বিয়েতে বসে গেছে। আর এখন এত গলা শুকিয়ে গেছে, মানে নাচতে নাচতে এত হাঁপিয়ে গেছি, তাই এসেছি এখন মকটেল কাউন্টারে। এখান থেকে কিছু মকটেল আমি খেয়ে নিয়েছিলাম। ভেজ কাউন্টার, এখানে হচ্ছে কোপ্তা, ফুলকপির রোস্ট, বাসন্তী পোলাও, মশালা কুলচা, আর ওদিকে আছে চানা, পনির বাটার ফ্রাই, আর এদিকে আছে রায়তা, পাস্তা, সালাড, এটা বুন্দি রায়তা, এটা সালাড কাউন্টার। এখানে আছে মশালা কুলচা, চানা কিমা, ফিশ বাটার ফ্রাই, এটা আছে রাইস, দেরাদুন রাইস, এটা আছে মুগমোহন, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর আছে চিংড়ির মালাইকারি, তারপর এখানে আছে বাসন্তী পোলাও, চিকেন কষা, এখানে আছে মাটন কষা, পুরো একদম কাউন্টার। এখানে আছে ম্যাঙ্গো চাটনি, পাঁপড়, সন্দেশ, আর এটা হচ্ছে বেকড রসগোল্লা।
এখন আছে সব শেষে কুলফি আর আছে পান। তো বিয়ের ফুল মেনুটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আর যদিও বা এখান থেকে আমি সেরকম কিছুই খেতে পাইনি, শুধু বাসন্তী পোলাও আর একটা চিংড়ি মাছের মালাইকারি নিয়েছিলাম। আর খাওয়া দাওয়ার পর আবার গেছিলাম বিয়ে দেখতে, এখন হচ্ছে মালা বদল। এখন মালা বদল হয়ে গেছে। এখন এখন এটা কি হবে? 7 পাকে ঘোড়া? হস্তবন্ধন হবে না? ও হস্তবন্ধন। বড়ায় নমঃ এতে গন্ধপুষ্পে নমঃ অধিপতায়। এখন বিয়ে সমস্ত নিয়ম মানে কন্যাদান, মালাবদল, 7 পাকে ঘোরা, যজ্ঞ সমস্ত কিছু হয়ে গেছে। এখন হচ্ছে সিঁদুরদানের পালা। আর এখন আমরা এত রাত অবধি, এখন বাজে প্রায় 1টা-1:30, এখন আমরা অধীর আগ্রহে বসে আছি শুধু সিঁদুরদানটুকু হওয়ার জন্য। আর সাথে ফাটছিল অনেক বাজি। কোথায় এত বড় ফুল ভাবি কোথায়? অবশেষে এখন বিয়ে কমপ্লিট হলো। আর এখন বাজে রাত্রি কত? 2টো না, রাত্রি 2-2:30 মতো এখন বাজে। এখন যাব বাড়িতে, কারণ কালকে সকালবেলা জানি না আর আসতে পারবো কিনা। সকালবেলায় একদম বর বউ নিয়ে চলে যাবে বাড়িতে, মানে কোণে বিদায় যাকে বলে। কিন্তু এখন আর থাকার মতো পরিস্থিতি নেই, প্রচণ্ড টায়ার্ড। মানে মানে বলে না বিয়েতে আসার আগে একরকম সাজগোজ সুন্দরভাবে, আর বিয়েতে যাওয়ার সময় দেখো, বাড়ি যাওয়ার সময় কি অবস্থা, মানে সব কিছু মাথার আল্লাপাল্লা হয়ে গেছে। চুল পুরো ঘেটে শাড়ি ফাড়ি পুরো ঘেটে তাই এখন যাচ্ছি বাড়ি। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।